কম্পিউটারে বাংলা ইংরেজি ফন্ট নির্বাচন করা আমাদের কাছে বেশ একটি কঠিন বিষয়। একবার এইখানে ক্লিক করে টাইমস নিউ রোমান নির্বাচন করতে হয়, আবার বাংলা লেখার জন্য সুতনি এমজে নির্ধারণ করতে হয়। তো এই যে বারবার যখন লেখার মাঝে বাংলা ইংরেজি পরিবর্তন করতে হয়, এটা কিন্তু খুব একটা ঝামেলার বিষয়। তো আজকে দেখাবো কি করে খুব সহজে কিবোর্ড শর্টকাট তৈরি করে নিয়ে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা ফন্টগুলো সহজে নির্বাচন করা যায়। কাজটি করার জন্য ফাইল মেনুতে ক্লিক করে অপশনে ক্লিক করব, কাস্টমাইজ রিবনে ক্লিক করে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ আইকনে ক্লিক করব। এবার এখান থেকে ফন্ট নির্বাচন করে নেব। এরপর কম্পিউটারে থাকা ফন্টের তালিকা দেখাচ্ছে ফন্ট অপশনে, এখান থেকে সুতনি এমজে ফন্টটি নির্ধারণ করব। প্রেস নিউ শর্টকাট কি এখানে ক্লিক করে আমরা যে বাটন দিয়ে শর্টকাটগুলো তৈরি করতে চাই সেই বাটনগুলোতে ক্লিক করব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ফুল স্টপ প্রেস করে সুতনি এমজে ফন্টটা কমান্ড দেবো, এর জন্য কন্ট্রোল অল্টার ফুল স্টপ প্রেস করলাম। এবার এসআইএন আইকনে ক্লিক করব, হয়ে গেল সুতনি এমজের কিবোর্ড শর্টকাট। এবার টাইমস নিউ রোমান ফন্টের শর্টকাট তৈরির জন্য টাইমস নিউ রোমান ফন্টটি প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর প্রেস নিউ শর্টকাট কি এখানে ক্লিক করে আমি যে বাটন দিয়ে শর্টকাট প্রয়োগ করতে চাই সেই বাটনে ক্লিক করব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে কমা প্রেস করলাম। এবার এসাইন আইকনে ক্লিক করব। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, উইন্ডোজের ডিফল্ট শর্টকাটগুলো যেন নষ্ট না হয়। যাই হোক, এবার ক্লোজ আইকনে ক্লিক করব, তারপর ওকে দিব। এখন আমাদের শর্টকাটগুলো তৈরি হয়ে গেছে। তো আমরা এখন যদি ইংলিশ ফন্ট নির্বাচন করতে চাই তাহলে এইখান থেকে এখন আর নির্ধারণ না করে আমরা খুব সহজেই কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ফুল স্টপ প্রেস করলে সুতনি এমজে হবে, আর কমা প্রেস করলে টাইমস নিউ রোমান হবে। তো আমি কমা প্রেস করলাম, কন্ট্রোল অল্টার কমা। এবার কন্ট্রোল অল্টার বি দিই যথারীতি। এখন ইংলিশ নির্ধারণ হয়ে গেছে, যেমন এদিকে হচ্ছে। আবার যদি সুতনি এমজে ফন্টটি নির্বাচন করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার ফুল স্টপ প্রেস করলাম, এবার কন্ট্রোল অল্টার বি দিলাম। এখন যে চাপলেই ক হচ্ছে। তাহলে মোটামুটি আমরা শর্টকাটে এখন শর্টকাট কমান্ডের মাধ্যমেই কাজগুলো করতে পারছি। আমাদের আর এই ফন্ট অপশনে এসে বারবার আর কিবোর্ড মাউস দিয়ে নির্ধারণ করা লাগবে না।